হঠাৎ আলোচনায় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স চ্যানেলে সুপারস্টার নির্বাচিত হন তিনি। গেল ২৮ ডিসেম্বর দুদকের একটি টিম আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা ব্যবসার আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, করফাকির অভিযোগে অভিযান চালায়। সংশ্লিষ্টতা খুঁজে পায় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করসহ ৩ জনের। দুদক বলছে, প্রাথমিকভাবে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে। এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং, মূলত তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে, মানে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, তার প্রেক্ষিতে মূলত তাদের বিরুদ্ধে সম্পদ জারির আদেশ দেওয়া হয়েছে। এদিকে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জনাব জেনারেল আজিজ আহমেদের ভাই আনিস আহমেদ তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। এদিন দুদকের আবেদনে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের 22 কোটি 65 লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।